গুড আফটারনুন বন্ধুরা। তো আমি হলাম দীপিকা, আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আমরা শিবসাগর তলাতল ঘরে চলে এসেছি। তো চলেন আপনাদেরকে সব কিছু দেখাবো কোথায় কি আছে। তো দেখো এটাকে কামান বলে। তো আমরা এসে পড়েছি তলাতল ঘরে। তো দেখো এরিয়াটা কত সুন্দর। তো আজকেও বৃষ্টি বৃষ্টি ছিল ভাবটা, দেখো কুয়াশা পড়ছে। তো চলো ভিতরে ঢুকে দেখাবো। তো এখানে টিকিট সিস্টেম আছে, এক একজনের 20 টাকা করে। তো চলো, এখানটায় আমার দিদি ওরাও আছে, আমার হাজব্যান্ড আছে। তো আমরা সবাই এসেছি এখানে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়ছি। তো দেখো সিঁড়িগুলো কত সুন্দরভাবে ওরা বানিয়েছে। তো আমার ছেলেটা খুব দুষ্টামি করছিল সিঁড়ি দিয়ে, আমি বলছিলাম পড়ে যাবি, ও বলছেন আমি পড়বো না। তো দেখো এখানটার এরিয়াটাও কতটা সুন্দর আর অনেকটা বড় ছিল। তো চলো এখন আমরা ভিতরে ঢুকবো আর তোমাদের সাথেও শেয়ার করব, আর আমরাও দেখি আরও কোথায় কি আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও দেখতে থাকো ভিডিওটা। তো তো তলাতল নামের সার্থকতা হলো, তলাতল শব্দটির অর্থ হলো মাটির নিচের তলা। যেহেতু এর একটি বড় অংশ মাটির নিচে, তাই এর নাম তলাতল ঘর। তো দেখো এখানটায় তো গোপন সুড়ঙ্গ, মাটির নিচের তলাগুলোতে দুটি গোপন সুড়ঙ্গ ছিল। একটি সুড়ঙ্গ প্রায় 16 কিলোমিটার লম্বা দীঘো নদী পর্যন্ত বিস্তৃত ছিল, আর অন্যটি 7 কিলোমিটার পর্যন্ত গড়গাঁও প্রাসাদের সাথেও যুক্ত ছিল। যুদ্ধের সময় পালানোর পথ হিসাবে এগুলো ব্যবহৃত হতো। সেই সময় সিমেন্ট ছিল না, তাই এই বিশাল প্রাসাদটি তৈরি করার এক বিশেষ ধারণা মিশ্রণ ব্যবহার করা হয়েছিল। তো সেই মিশ্রণটি হলো, তো হাঁসের ডিম ছিল, জোটা মাছি, বড়া চাউল আর মাছের তেল ও চুন, এগুলো দিয়েই এগুলো বানানো হয়েছিল 400-500 বছর আগে। আর বর্তমান মাটির নিচের যে তলাগুলো নিরাপত্তার খতিয়ে সাধারণ পর্যটকের জন্য বন্ধ রাখা হতো। তবে মাটির উপরে তলাগুলো আজও আহোমদের শৌর্যবীর্যের কথা মেনে রাখা হতো। এটি বর্তমান ভারতীয় পূর্বোত্তর সর্বেক্ষণেই দ্বারা সংরক্ষিত। তো ভিতরে আরও গুফা ছিল, যেহেতু আর আমরা বেশি যেতে পারিনি, তো টাইমও হয়ে গেছিলো বন্ধ করার, তো ওই জন্য আর বিশেষ কিছু আমরা যেতে পারিনি। আবার কালকে দেখব ভেবেছি, আবার আসব। তো আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।